আমি ডেকে নিচ্ছি দাদাদের। রূপম, রূপম এই জায়গাটা একটু সুরটাও একটু বল। দাদা দিদির বসত ঘরে সন্ধি কসাইয়ের মতো কাটছি, কেটে কেটে ভাগ করছি। দাদা দিদির বসত ঘরে সন্ধি করে ছয় জনাতে গো। এই কথা বলবি না এখন, মনে মনে কথা বল। ওটা হচ্ছে না, ওই লাইনটা ফেলে দিয়ে ভাব, হচ্ছে না, মানে না হচ্ছে না, ঠিক ওই ভাবটা আসছে না। প্রথম দুটো স্ট্যান্ডা ইজ ওকে। দাদা দিদির অন্তপুরে কৌতূহলে ছয়ের দলে গো। আমাদের এই সংগঠনটিতে অন্তত এইটা আমি মানে খুব জোর গলায় বলতে পারি এবং দৃঢ় বিশ্বাসে বলতে পারি যে রূপম মলাট নয়, এবং রূপমকে ছাড়াও এই টিমটা একই রকম দুর্দান্ত বলে আমার বিশ্বাস। আমরা যে গানটা আজকে শোনাতে যাচ্ছি দাদা দিদির থিমের উপর, লালন ফকিরের বিখ্যাত গান খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, বা একজন খুব অনামী কেউ, আমরা নাম জানি না, তিনি লিখেছিলেন, আমার বসত বাড়ির চারিধারে ডাকাইতের দল বসত করে। বসত বাড়ি বলতে দেহর কথা বোঝাচ্ছে, ডাকাইতের দল বলতে ছয় রিপুর কথা বোঝাচ্ছে। মনা ডাকাত সেই দলের সর্দার, অর্থাৎ মন হচ্ছে সেই দলের সর্দার। এই ধরনের যে দেহতত্ত্বমূলক গান, তো আমরা এই যখন গান, আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের মাননীয় জুরিরাও জানেন যে আমরা গ্রুপ পারফরমেন্স যেটা করেছি, তথাকথিত জনপ্রিয় যে খুব জনপ্রিয় সেরকম ভাবে না করে আমরা থিমের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমার হঠাৎ মনে হলো যে এই ধরনের থিমে যদি একটা যাওয়া যায়। আমি রূপমকে বললাম, রূপম বললো, অরিন্দম দা তুমি একটা কাজ করো, তুমি আমাকে 4টে লাইন লিখে দাও। তো আমি আমার মতো করে 4টে লাইন লিখে দিলাম। তারপরে রূপম সেটা দেখলো, দেখে খুব সুন্দরভাবে ওটাকে আবার রিরাইট করে একটা অসাধারণ গান লিখেছে। আপনারা শুনলেই বুঝতে পারবেন, এটা কিন্তু নম্বর পাওয়ার জন্য গান নয়, গানটা শুনলেই বুঝতে পারবেন। দাদা দিদির বসত ঘরে সন্ধি করে ছয় জনাতে গো। দাদা দিদির বসত ঘরে সন্ধি করে ছয় জনাতে গো। ও মন গানের ঘরে আঙিনাতে গোলক ধাঁধার জীবন রাতে শীত কেটেছে অপঘাতে লুট করেছে মনটা কাটে গো। দাদা দিদির বসত ঘরে সন্ধি করে ছয় জনাতে গো। দেখে মাত্র বোকার রঙিন কাছে 700 খোকার সাথে কাছে কেঁদেছে শিক্ষা দুনি ট্যাক্স বসেছে লোক দেখানি গো। দাদা দিদির অন্তপুরে কৌতূহলে ছয়ের দলে গো। দাদা দিদি গোলা হলে খেলার ছলে গোলে মালে গো। লড়াই কিসে বড়াই কিসে অমৃত আর গরল বিষে যুদ্ধ করে অহর নিশে ছয় জনে বা 36 গো। কথায় কথায় সন্ধে ঘনায় সন্ধে বেলা
জন, না 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 40 জন রঙ্গ করে গো। ভালো, লেখাটা তো খুবই ভালো। সুমনদা কিছু বলবে? আমি এই শেষ প্রহরে কিছু বলবো না। কেন বলবো না বলছি, যে অরিন্দম ভাবে জিনিসটা আমাদের বলেছিলেন, মানে প্রাইভেটলি, যে গানটা কি, আমার এতে কোনো সন্দেহ নেই যে কবিতাটা অনবদ্য যেটা লেখা হয়েছে, কিন্তু সুরটা কতটা সেটা আমি ঠিক আমার ভাল লাগেনি। ইন্দ্রাণী? এটা তো দাদা দিদির অনুষ্ঠানের থিম। আমরা এর আগে দুটো টিমের এই থিম সং শুনেছি, আর এর আগে যখনই তোমরা পারফর্ম করেছো তোমাদের মধ্যে সাংঘাতিক প্রাণ দেখেছি। আজকে তোমরা কিরকম একটা ফুস হয়ে গেছে, হাওয়া বেরিয়ে গেছে, কিরকম একটা মনে হচ্ছে। না, এটা একটা কারণ হচ্ছে যে এই গানটার পেছনে আমরা এত 6 জনে মিলে একসঙ্গে করেছিলাম, তো আজকে রূপমকে মিস করছি ভীষণ গানটা গাইতে গিয়ে। সেটা এক নম্বর কারণ। আর তোমরা যখনই এর আগে এসছো, আমি তোমাদের গ্রুপ পারফরমেন্সের জন্য ওয়েট করে থাকি। এই অনুষ্ঠানে অনেক কিছুর জন্য ওয়েট করে থাকি, তার মধ্যে এটা একটা জিনিস যেটার জন্য আমি অপেক্ষা করে থাকি। আজকের গ্রুপ পারফরমেন্স, বিশেষ করে এই দাদা দিদি নিয়ে থিম সং আমরা যেহেতু দুটো টিমের আগে শুনেছি, সেই তুলনায় আমার এটা অতটা। নিশ্চয়ই না, নিশ্চয়ই রবীন্দ্রনাথের একটা গান আছে জানিস তো, আমায় 6 জনায় মিলে পথ দেখায় বলে পথে পথে পথ ভুলি হে। এটা প্রায় তাই হয়ে গেছে। পথ একজনের দেখানো উচিত, বাকি 5 জন শুড ফলো। রূপম থাকুক না থাকুক, নিশ্চয়ই রূপমকে তোমরা মিস করছো, কিন্তু তোমাদের আরো এনার্জিটা থাকলে বোধহয় গানটা আজকে আরেকটু বেটার হতো। ডিরেক্ট? আমার এখনো ভরসা আছে, কারণ অডিয়েন্স এখনো ভোট দেয়নি।